হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা আর্ডিনোর প্রজেক্ট সিরিজ শুরু করছি। আজকে আমাদের প্রথম প্রজেক্ট, যেখানে আমরা দেখব কি করে আমাদের হোম অটোমেশন করা যেতে পারে বাই ইউজিং এলডিআর। যেখানে আমরা দেখব যে যদি আমাদের ঘরের লাইটের ব্রাইটনেস কমে যায়, তাহলে আমাদের এলইডি অন হয়ে যাবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা এলডিআর ইউজ করেছি, এলইডি ইউজ করেছি আর আর্ডিনো ইউজ করেছি। কিন্তু এখানে হোম অটোমেশনের জন্য আমার যেহেতু কারেন্ট বেশি দরকার, সেখানে আমার রিলে ইউজ করতে হবে। এখানে তোমাদেরকে আমি দেখাবো যদি আমাদের ঘরের লাইটের ইন্টেন্সিটি কমে যায়, তাহলে এলইডিটা টার্ন অন হয়ে যাবে। আবার যখন লাইটের ব্রাইটনেস বেড়ে যাবে বা ইন্টেন্সিটি বেড়ে যাবে, অটোমেটিক এলইডিটা অফ হয়ে যাবে। যদি তোমরা এটা বাড়িতে 15 ওয়াট বা 20 ওয়াটের এলইডি বাল্ব দিয়ে করতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি এরপরে আরেকটা ভিডিও দেবো যেখানে এটাকে এক্সটেন্ড করে আমি তোমাকে রিলে লাগিয়ে অ্যাকচুয়াল 15 ওয়াট বা 20 ওয়াট লাইটকে কন্ট্রোল করে দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে আর্ডিনো, এইটা হচ্ছে এলডিআর, যেটাকে বলা হচ্ছে কি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। তো তোমার নাম থেকে বুঝতে পারছো এটা একটা রেজিস্টার, যেটা রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে লাইটের ইন্টেন্সিটির উপর, এখানে আউটপুট হিসেবে এলইডি লাইটকে। তো এখানে দেখো এখন লাইটের ব্রাইটনেস অনেক বেশি আছে, তাই আমার এলইডিটা জ্বলছে না। যে আমি লাইটের ব্রাইটনেসটা কমিয়ে দেবো, দেখো আমার কি হচ্ছে, এলইডিটা জ্বলছে। এখানে লাইটের ব্রাইটনেসটা কমানোর জন্য আমি এখানে হাত দিয়ে এলডিআরটাকে ঢেকে রেখেছি। ধরো এটাকে অ্যাকচুয়াল যদি তুমি দেখতে চাও, তাহলে আমি লাইটটাকে বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লাইটে আমি ঘরের লাইট বন্ধ করব, সেই মোমেন্টে দেখবে আমার এলইডিটা টার্ন অন হয়ে যাবে। এখন যে তুমি লাইটটা দেখতে পাচ্ছ সাইডে যে সারাউন্ডিং যে লাইটটা আছে, এটা ল্যাপটপ থেকে আসছে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ লাইটের ব্রাইটনেসের যে লেভেলটা আছে, সেই লেভেলটা অনেকটাই কমে গেছে, তাই জন্য এলইডি লাইটটা অন হয়ে গেছে। ওকে, এবার যদি আমি লাইটটাকে আবার অন করে দিই, দেখো অটোমেটিক এলইডি বন্ধ হয়ে গেছে। তাহলে এবার আমরা এটা কি করে করব? সার্কিট তৈরি করা আছে, তাই এটা হয়ে গেছে, বাট এটাকে আমরা এবার কি করে করব সেটা আমাদেরকে শিখতে হবে। যখনই আমরা আর্ডিনোতে কোনো প্রজেক্ট করব, তখন ফার্স্ট অফ অল আমরা সেটাকে সিমুলেশনে করে দেখব যে সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। ওকে, তার কারণ কি, সিমুলেশনে করলে আমার কোনো ক্ষতি হবে না, বাট প্র্যাকটিক্যাল যখন করতে যাবে, যদি তুমি কোনো ভুল করো, তাহলে তোমার এই এক্সপেন্সিভ যে আর্ডিনোর যে বোর্ডটা আছে, সেই বোর্ডটা পুড়ে যেতে পারে। ওকে, তাই সেফটি বাড়ানোর জন্য আই উইল প্রেফার টু ডু ইট অন দ্য সিমুলেশন ফার্স্ট। তাহলে ল্যাপটপে যাওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম সেম সার্কিট আছে। এখানে আমি এলইডির জায়গায় লাইট বাল্বকে লাগিয়ে রেখেছি। লাইট বাল্ব লাগানোর জন্য সুবিধা কি হয়েছে, এবং এখানে কোনো রেজিস্ট্যান্স লাগাতে হয়নি। বাট যেমন তুমি সার্কিট দেখেছিলে পিন নাম্বার 8 থেকে গেছিল, তো এখানে আমি পিন নাম্বার 8 থেকে আমি লাইটটাকে লাগিয়েছি। ওকে, তো দেখো এখানে আমার এটা হচ্ছে এলডিআর। তো এলডিআর এর এই পজিশনটা দেখতে পাচ্ছ ডার্ক পজিশন, আর এটা হচ্ছে লাইটের পজিশন, যেখানে সূর্যের ছবি দেওয়া আছে। তো আমি যখন পুরোপুরি ডার্ক করেছি, তখন দেখো লাইটটা জ্বলছে। যে আমি সূর্যের দিকে নিয়ে যাচ্ছি, তার মানে কি আমার ঘরের লাইটের ব্রাইটনেস বাড়ছে, তখন দেখো এটা অফ হয়ে যাচ্ছে। তখন দেখো আমার লাইট বাল্বটা অফ হয়ে যাচ্ছে, তাই তো। আবার যখন দেখো অন্ধকার বাড়ছে, দেখো লাইটটা অন হয়ে যাচ্ছে। তো তুমি দেখতে পারলে যে এখানে সিমুলেশনে যা হচ্ছে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল আমাদের তাই হলো, তাই না? আর এটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে। তো এই যে কোডটা আছে, এই কোডটা আর এই সার্কিটটা আমরা কেন এরকম করে তৈরি করলাম, তার আমি এক্সপ্লেনেশনটা পার্ট 2-তে দেবো। তার কারণ হচ্ছে একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে। তো এখানে দেখো, তোমরা আমি সার্কিটটা একটু এক্সপ্লেন করে দিই। এখানে দেখো এলডিআরটার সাথে আমার একটা রেজিস্ট্যান্সকে লাগানো আছে। কেন? এলডিআরটা কি, লাইট যদি এলডিআর উপর পড়ে তাহলে কি হবে, তাহলে আমার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। বাট আমার আর্ডিনো রেজিস্ট্যান্সের চেঞ্জকে ধরতে পারবে না। আর্ডিনো কি ধরতে পারবে, ভোল্টেজের ডিফারেন্সকে। ওকে, তাই জন্য রেজিস্ট্যান্সের চেঞ্জটাকে ভোল্টেজ চেঞ্জে করার জন্য, তার জন্য এখানে কি করা হয়েছে, একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজ করা হয়েছে। আর এখানে বাল্বকে ইউজ করা হয়েছে জাস্ট আউটপুট ডিভাইস হিসেবে। ওকে, তো এখানে আমি অলরেডি কোডটা লিখে রেখেছি। এবার দেখো যখনই আমি এখানে স্টার্ট সিমুলেশন করছি, ওই মোমেন্টে দেখো আমার এখানে লাইটটা জ্বলছে। এই দেখো লাইটটা আর জ্বলছে না, যখন আমি এলইডিআর এর ব্রাইটনেসটাকে কন্ট্রোল করছি, লাইটটা আর জ্বলছে না, তাই না? তার মানে সার্কিটটা ঠিকঠাক পুরোপুরি কাজ করছে, তাই তো। এবার আমাদেরকে অ্যাকচুয়াল যে অর্ডিনো আছে, সেই অর্ডিনোতে এই সার্কিটটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তাহলে এই সার্কিটটাকে আমি সাইডে রাখছি, আর স্ক্রিনটাকে স্প্লিট করে আরেকটা সাইডে আমি ক্যামেরার ইয়েটাকে দেখাচ্ছি। ওকে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্টে আমি প্রথমে ইউএসবিটাকে ডিসকানেক্ট করলাম। ওকে, তো ফার্স্টে আমি সবগুলোকে ওপেন করে নিচ্ছি। তো ফার্স্টে আমি তোমাদেরকে এই সার্কিটটা করে দেখাচ্ছি আমার। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে
আমার 5 ভোল্ট সোর্সের সাথে একটা 22 কিলো রেজিস্ট্যান্স আছে, তাই তো? এখানে এই যে অর্ডিনো বোর্ডটা আছে, এই অর্ডিনো বোর্ডে এইগুলো হচ্ছে আমার ডিজিটাল পিন আর এইগুলো হচ্ছে আমার অ্যানালগ পিন। ওকে, এলডিআর হচ্ছে আমার একটা অ্যানালগ সেন্সার, তার মানে এলডিআর থেকে যে সিগন্যালটা যাবে সেই সিগন্যালটা আমার অ্যানালগ পিনে যাবে। ওকে, আমার কাছে সিমুলেশনে যে আমি সার্কিটটা তৈরি করেছি সেখানে আমি A3-তে সিগন্যালটা পাঠিয়েছি। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে 5 ভোল্ট থেকে, তো দেখো এখানে 5 ভোল্ট দেখতে পাচ্ছ তুমি, তো 5 ভোল্টে আমি একটা জাম্পার ওয়্যার লাগালাম। 5 ভোল্ট থেকে কোথায় চলে যাচ্ছে, ডাইরেক্টলি যাচ্ছে 22 কিলো ওহমে। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স কালার কোড কি আছে, রেড, রেড, অরেঞ্জ, তার মানে 22 কিলো ওহম। ওকে, এরপরে আমি কি করব, এরপরে দেখো লাগানো আছে একটা এলডিআর। ওকে, তো আমি এখানে লাগালাম, আরেকটা পয়েন্ট কোথায় যাবে, আরেকটা পয়েন্ট যাবে গ্রাউন্ডে, তাই না? তাহলে আমি এটাকে গ্রাউন্ড করলাম। এবার দেখো এই যে পজিটিভের যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে রেলটা, সেটা এখন গ্রাউন্ড করা নেই, তো আমি সেটাকে গ্রাউন্ড করে দিচ্ছি এখন। তো আমি এটাকে লাগিয়ে দিলাম, তার কারণ কি, এই যে রেলটা আছে এই রেলে ভার্টিক্যালি সবকটা শর্ট আছে। এবার দেখো গ্রাউন্ড কোথায়, এখানে দেখতে হবে ডিজিটাল পিন 13-এর পরে গ্রাউন্ড আছে, তো আমি এটাকে গ্রাউন্ডে লাগিয়ে দিলাম। ডান। এবার দেখো এই যে এলডিআরটা আছে, এলডিআর আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স আর এলডিআর এর মাঝখান থেকে গেছে আমার A3 পোর্টে। তাহলে A3-তে পোর্টে নিয়ে গেলাম। ওকে, তো দেখো A3 পোর্টে লাগালাম এটাকে আমি। ঠিক আছে, এরপরে কি করতে হবে আমাকে, এবার আমাকে আউটপুটের জন্য আমাকে একটা এলইডি লাইট লাগাতে হবে। তার জন্য দেখো রেজিস্ট্যান্স লাগিয়েছি, কেন এই রেজিস্ট্যান্সটা আমার এলইডি লাইটের মধ্যে দিয়ে কারেন্টটাকে কন্ট্রোল করবে, যাতে আমার এলইডিটা বার্ন না হয়ে যায়। জেনারেলি এলইডির মধ্যে দিয়ে আমার 15 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাঠায়। 15 মিলি অ্যাম্পিয়ারের জন্য জাস্ট আমি এখানে 330 ওহম যে রেজিস্ট্যান্স নিয়ে নিই, তাহলে সেটা 15 মিলি অ্যাম্পিয়ার থেকে কম কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? যদি তোমরা এই ক্যালকুলেশন না বুঝতে পারো, তাহলে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে কি করে একটা এলইডির জন্য রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয়, সেই ভিডিওটা তোমরা আই বাটনে গিয়ে দেখতে পারো। ওকে, এবার দেখো কি করে বুঝবে যে এই এলইডির কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আমি বলেছিলাম যে পিনটা বড় থাকবে সেটা হচ্ছে পজিটিভ, যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ। এছাড়াও যদি আমার এই দুটো সমান থাকে তখন কি করবে, তখন যদি তুমি একটা এলইডিকে উল্টো করে রাখো তাহলে একটা সাইড দেখবে ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাটটা হচ্ছে আমার নেগেটিভ। দেখো এদিকে ফ্ল্যাট আছে, এটা শর্ট আছে, তার মানে এটা হচ্ছে আমার নেগেটিভ, তাই তো? নেগেটিভ কোথায় যাবে, গ্রাউন্ডে যাবে, তো আমি এটাকে গ্রাউন্ডের মধ্যে লাগিয়ে দিলাম। ওকে, এটাকে গ্রাউন্ডে লাগালাম, আর এখানে দেখো এই পিনটাকে লাগালাম আমি রেজিস্ট্যান্সের সাথে। ক্লিয়ার? এবার এই এলইডিটাকে টার্ন অন করার জন্য আমাকে সাপ্লাই দিতে হবে, তো এই সাপ্লাইটা আমি ডিজিটাল পিন থেকে দেবো। তার কারণ কি, আমি এই এলডিআর থেকে যে সিগন্যালটা যাচ্ছে সেই সিগন্যালটার উপর ডিপেন্ড করে আমি ডিজিটাল পিনকে হাই আর লো করব। তো কি করব, আমি এই এলইডি থেকে আমি পিনটাকে কোথায় নেবো, আমি ডিজিটাল পিন 8-এ। দেখো অলরেডি আমার সার্কিট ডান। ঠিক আছে, অসুবিধা নেই আশা করি। এবার কি করতে হবে, এবার আমাদেরকে এখানে ইউএসবিটাকে কানেক্ট করে দিতে হবে। যেই দেখো ইউএসবি কানেক্ট করলাম, ওই মোমেন্টে দেখো আমার এলইডিটা অন হয়ে গেছে, যে বোর্ডে যে এলইডি আছে সেটা অন হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করতে হবে আমাদেরকে, এবার আমাদেরকে এখান থেকে কোডটাকে ডাউনলোড করতে হবে। তো দেখো অলরেডি কোডটা আমার ডাউনলোড করা আছে। ঠিক আছে, এই কোডে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার দেখবে এইটা ওপেন হবে। ঠিক আছে, অর্ডিনো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, অর্ডিনো ওপেন হয়ে যাওয়ার পরে, সরি, ওই কোডটাতে ডাউনলোডে ক্লিক করলে আর্ডিনো আইডি সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আর্ডিনো আইডি সফটওয়্যার যে ওপেন হয়ে যাবে, তোমাদের প্রথম কাজ কি করতে হবে, তোমাদের ফার্স্ট কাজ হবে এখানে টুলসে যাবে, প্রথমে তোমাকে বোর্ডটা সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার জন্য তুমি কি যাবে, বোর্ডে যাবে, এখানে গিয়ে আর্ডিনো ইউনো বোর্ডকে চুজ করবে। ওকে, তারপরে চুজ করবে হচ্ছে পোর্টে যাবে, যে COM3 আর্ডিনো ইউনোকে চুজ করবে। ওকে, যখন চুজ করা হয়ে গেল তারপর কি করবে, ফার্স্টে তোমাকে করতে হবে কম্পাইল। তাই জন্য কি করলাম, ভেরিফাই অ্যান্ড কম্পাইল। দেখো ডান কম্পাইলিং, তো এখানে কোনো এরর আমাকে দেখায়নি, তার মানে কোডটা আমার ঠিক আছে। ঠিক আছে, বাই চান্স ধরো তুমি কোনো একটা এরর করলে, সাপোজ এখানে তুমি একটা সেমিকোলন দিলে না। ওকে, তাহলে দেখো এবার যখন আমি এটাকে কম্পাইল করার চেষ্টা করব, ওখানে দেখো আমাকে এরর দেখাবে। দেখতে পাচ্ছ এরর দেখাচ্ছে, তাই না? আর এই যখনই এরর দিচ্ছে এখানে দেখো রেড কালার একটা লাইন দিয়ে দিচ্ছে, তার মানে এর আগের লাইনে আমার এরর আছে। ওকে, তো আমি এখানে এররটা ফিক্স করলাম। ঠিক আছে, এরর ফিক্স করার পরে আমি কি করব, আমি এটাকে আবার কম্পাইল করছি। তো দেখো এবার কম্পাইলিং ঠিকঠাক হয়ে গেছে। যখন তোমার কম্পাইলিং ঠিকঠাক হয়ে যাবে তখন কি করবে, তুমি জাস্ট এটাকে আপলোড ক্লিক করবে। তো দেখো এটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে,
যখনই তোমার আপলোড হয়ে গেল, এবার তুমি বুঝবে কি করে যে তোমার আউটপুট আসছে কি আসছে না। তখন তুমি টুলসে গিয়ে সিরিয়াল মনিটরে ক্লিক করবে। তার কারণ কি, আমার এখানে সিরিয়াল মনিটরে দেখো প্রিন্ট করা আছে ব্যাটারি বলে, ঠিক আছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল মনিটর দেখো প্রিন্ট করছে 145 146 প্রিন্ট করছে, ঠিক আছে। এবার আমরা সাইড বাই সাইড স্ক্রিনে দেখতে পাবো এখনই। আমি স্ক্রিনটাকে স্প্লিট করে নিচ্ছি। তো এবার দেখো এই যে কোডটা রান করছে, কোডটা রান করার সাথে সাথে এখানে দেখো আমার এখানে 145 146 এগুলো আমার চেঞ্জ হচ্ছে ডেটা, তাই না। তার কারণ কি, এখন অ্যাম্বিয়েন্ট লাইটে আমার এটা 145 দিচ্ছে। আমি যখনই এই এলডিআর এর মধ্যে যে লাইটটা পড়ছে সেই লাইটটাকে যদি আমি কন্ট্রোল করে ব্রাইটনেসটা কমিয়ে দিই, তাহলে দেখো কত দেখাচ্ছে 349, তাই না। 349 দেখানোর পরে দেখো এখানে আমার এইটা অন হয়ে গেছে। কেন, আমার এখানে থ্রেশহোল্ডে কত দেওয়া আছে 256 দেওয়া আছে, তাই না। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমার কি লাইটটা তবু আছে, এতটা লাইট থাকা সত্ত্বেও কিন্তু এলইডিটা অলরেডি অন হয়ে গেল, তাই না। তুমি যদি চাও যে থ্রেশহোল্ডটা আরেকটু বাড়াতে চাও, তাহলে তুমি কি করবে, তুমি এই থ্রেশহোল্ড যেখানে আছে ব্যাটারি বলে লেখা, এটাকে তুমি 512 করে দাও, ঠিক আছে। দিয়ে তুমি এটাকে আবার কম্পাইল করো, দিয়ে তুমি এটাকে আপলোড করো। আপলোড হয়ে গেছে। এবার দেখো সিরিয়াল মনিটরে এখন কত দেখাচ্ছে 147 জেনারেল লাইটে। এবার যদি আমি এখানে রাখি, তাহলে কত দেখাচ্ছে এখন, দেখো এখানে 238 দেখাচ্ছে, ইভেন 270 দেখাচ্ছে, 285, 285-এও দেখো আমার এলইডি কিন্তু জ্বলছে না, তাই না। কিন্তু আমি যদি আরো কাছে নিয়ে যাই এটাকে, এবার দেখো কত দেখাচ্ছে 809, তাই না। দেখো এলইডিটা জ্বলছে, তাই তো। ওকে। তো যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল, আমি যদি তোমার ফাইনালি দেখাই, তাহলে আমি যদি লাইটটা বন্ধ করে দিই, লাইট বন্ধ করে দিলে তুমি দেখতে পাবে যে ফাইনালি আমার এই সার্কিটটা ঠিকঠাক করে কাজ করছে। দেখো যে আমি লাইটটা বন্ধ করলাম, আমার এলইডিটা অন হয়ে গেল, আর যে লাইটটা অন করলাম এলইডিটা আমার অফ হয়ে গেল। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। আজকে আমি তোমাদেরকে শেখালাম কি করে একটা এলডিআর দিয়ে হোম অটোমেশন করা যায়, ঠিক আছে। এখানে আমি জাস্ট একটা এলইডি লাইট করেছি আমি। যদি তোমরা একটা হাই পাওয়ার এলইডি লাইট, যেটা আমাদের ঘরের মধ্যে 20 ওয়াট, সেটা যদি তোমরা চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তাহলে নেক্সট ভিডিওতে সেটা তোমাদেরকে দেখাবো। ওকে। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওতে আমরা যা যা কোড দেখালাম, এই কোডটাকে আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে দিয়ে দেবো। যাদের যাদের ইন্টারেস্টেড আছো, তারা ডাউনলোড করে নিজেদের আর্ডিনোতে চালাতে পারো, ঠিক আছে। আর সিমুলেশন যে আমি অ্যাপটা ইউজ করলাম তার নাম হচ্ছে টিঙ্কার ক্যাট, তোমরা সেই অ্যাপের মতো করতে পারো। ওকে। এবার যারা যারা পরীক্ষার জন্য তোমরা আর্ডিনো করছো, অথবা তোমাদের সেমিস্টার এক্সামে এটা আছে, তার মানে তোমাকে শুধুমাত্র কোড ডাউনলোড করলে তো হবে না, তোমার কোডটাকে এক্সপ্লেন করতে হবে প্রফেসরদের সামনে, তাই না। অথবা তোমাকে পুরোপুরি বুঝতে হবে এখানে যে কি করে কোডটা রান করছে সার্কিট ওয়াইজ, তাই না। তাই জন্য আমি এর পরে একটা ভিডিও দিচ্ছি পার্ট 2-তে। সেই পার্ট 2-তে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে কি করে কোডটা আমি লিখেছি স্টেপ বাই স্টেপ। আর এই যে সার্কিটটা আছে, সেই সার্কিটে আমি ভোল্টেজ ডিভাইডার বায়াস কেন ইউজ করলাম, এছাড়াও আমি কেন রেজিস্ট্যান্সটা আমি এখানে 22 কিলো ওহম নিলাম, বা এটা আমি 330 ওহম কেন নিলাম। ওকে। এই পার্টটা আমি নেক্সট পার্টের মধ্যে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাবো। ওকে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। That's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.